আজকে আমার লাইফের এরকম একটি বিয়ে আমি কখনো দেখিনি। আর হচ্ছে বাসা থেকে এত দূরে এই প্রথম আমি কোনো বিয়েতে যাচ্ছি। ভাবা যায়? এই প্রথম কোনো বিয়ে যা এত দূরে যে আমি যাচ্ছি। আর হিন্দু একটি বিয়ে। আমার লাইফে এই প্রথম কোনো হিন্দু বিয়েতে আমি যাচ্ছি। তো আমি খুবই কৌতূহলী। আমি খুবই চিন্তা করছি যে কেমন হবে। আমার কাছে খুব ইন্টারেস্ট লাগতেছে। আশা করি আগামী 3 দিন খুব ভালো একটি সময় যাবে, খুব এনজয়ের সাথে যাবে। এই প্রথম আমি কোনো বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছি, তাও এত দূর, তাও হিন্দু বিয়ে। তো আজকে চলে যাচ্ছি, কালকে সকালে আবার দেখা হবে যাওয়ার সময়। ধন্যবাদ। ভুলে গিয়েছিলাম, বিয়ে খেতে যাচ্ছি কিন্তু ফরিদপুর রাজবাড়ি। তো দেখা হবে রাজবাড়িতে। বাই। শুভ সকাল। ইতিমধ্যে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি ঢুলিভিটা বাস স্ট্যান্ডে। তো ঢুলিভিটা বাস স্ট্যান্ডে যে আপনাদের সাথে আবার দেখা হবে। তো দেখতে দেখতে চলে আসলাম ঢুলিভিটা বাস স্ট্যান্ডে। এখান থেকে লোকাল বাসে করে যাব মানিকগঞ্জ, কারণ এখান থেকে সরাসরি বাসে সিট পাওয়া যায় না। মানিকগঞ্জ থেকে সেলফি বাসে করে এখন যাচ্ছি পাটুরে ফেরিঘাটে। সেখান থেকে ফেরিতে করে চলে যাব দৌলতদিয়া ফেরিঘাটে। সেখান থেকে বাসে করে চলে যাব রাজবাড়িতে। তো সঙ্গেই থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমরা কিভাবে এনজয় করতে করতে যাচ্ছি সেটা দেখতেই পাবেন। ধন্যবাদ। রিয়াদ, তাহলে বিয়ে করে যাইতেছো? তো আমরা দেখতে দেখতে ইতিমধ্যে চলে এসেছি পাটুরিয়া ফেরিঘাটে। আমরা এখন লঞ্চের টিকিট কেটে ফেলেছি। আমরা লঞ্চের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটে যাব। অবশেষে বিয়ে বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে ব্লক করতেছোস? লঞ্চে উঠে গেলাম। এই মুহূর্তে আমি পাটুরিয়া ফেরিঘাটে আছি, আর আমাদের সাথে এই যে দাদাকে খুব কষ্টে ম্যানেজ করছি। ফেরি ঢুকছিল জানি কোন জায়গায়? দাদা যাইতে চাইছিল না, দাদারা অনেক কষ্টে ম্যানেজ করে নিতেছি। তো দাদা কেন কিছু বলবো না কেন দাদা? তারপরে এই যে আরেকজন আছে, সে তো যাওয়ার জন্য খুবই পাগল। সে পাগল আর পাগল। তোমার
আমরা আসছিলাম হচ্ছে রাজবাড়িতে বিয়ে খেতে এখন অসহায়ের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে আমাদের বিয়ে গাওয়া, ঠিক আছে? বিয়ে বাড়িতে খালি বেড়ি আর বেড়ি, খালি বেড়ি আর বেড়ি, ঠিক আছে? ওইটা আমাদের জন্য উপযোগী না। আমার দাদু সিঙ্গেল ফাদার, সিঙ্গেল ফাদার, সিঙ্গেল সন, সিঙ্গেল স্যার, ঠিক আছে? আমার ভাই ওই যে আরেকজন রেকর্ড করতেছে। তো আমরা বিয়ে খেতে এসেছিলাম, কিন্তু এত বেডি মানুষের ভিড়ে আমরা টিকতে পারলাম না। আমিও তো আমরা পথে উড়াইবেন, উড়ান। তো আমরা পথে বেরিয়ে পড়েছি, পথিক, শহরের রাতের পথিক। বন্ধু, তুমি রাতের ব্লগ করতেছো? ইয়েস। হ্যালো গাইস, দিস ইজ আশরাফুল। আমার দিলের লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। আমার প্রেমের ফলে ফেসে যাবে যে মান রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে। ভালো হওয়ার সময় নাই, বিয়ে বাড়িতে এরা ভরপুর খাওয়া দাওয়া করছে, খুব আপ্যায়ন করলাম। আপ্যায়ন করে এখন রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে, হজম হচ্ছে। তারপরে আবার কমিউনিটি সেন্টারে যায়, আবার কুবাবে। আমার শ্বশুর বাড়িটা দেখা দাও। এই যে রিয়াদের শ্বশুর বাড়ি, এই যে দেখুন আপনারা, এই যে আপনারা রাজবাড়ি আসলে সরকার ভবনে আসলে, সরকার ভবনে আসলে আপনারা রিয়াদের শ্বশুর বাড়ি আপ্যায়ন পাবেন। তুই ব্লগ করতেছিস নাকি না তোতলামি করতেছিস? তোতা তোতা, তুমি তো তোতা কেন? তোতা আচ্ছা বল, তোমার ইয়ের মতো তো তোমার মুখ দেখি তোতা। বদমাইশ, অশ্লীল, শ্বশুর বাড়ি আইসে খালি অশ্লীল পানা হচ্ছে, অশ্লীল। দাদা পুকুরে ডুব দিতে চাচ্ছে। দাদাকে আমরা চাই রিয়াদ আমাদেরকে রাজবাড়ি নিয়ে যাবে। রিয়াদ, রাজবাড়িটা কোথায়? রাজবাড়ি কই সেটা? এটা কই করার জন্য নাও আমরা রাজবাড়ি এসেছি, কিন্তু রাজার বাড়ি যদি না যাই তাহলে কিভাবে বুঝবো যে আমরা রাজবাড়ি এসেছি? তো সেই উপলক্ষে রিয়াদ আমাদেরকে রাজার বাড়ি নিয়ে যাচ্ছে, সে বোঝাতে চাচ্ছে যে আমরা রাজবাড়ি এসেছি। রিয়াদ, রাজবাড়ি কি কি আছে? রাজবাড়ি রাজা আছে। আমরা এখন আছি পদ্মা নদীর
কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে পদ্মা নদী। তো আমরা রাজবাড়ির পদ্মা নদীতে আছি এখন। দাদা, তুমি এই পদ্মা নদীর তীরে কোনো কবিতা আবৃত্তি করতে চাও? সর্বনাশা পদ্মা নদী রে, ও নদী সর্বনাশা পদ্মা নদী রে। আচ্ছা বল, তুমি কিন্তু ভালো হইতে পারো। শুরু কর। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। শুরু কর। তোমরা খুব খারাপ। শুরু কর। चौबारे तुझको भा गए तेरी कुड़माई